আমির তো ভালোবাসি তোকে সিজন 3 আজকে চতুর্থ পর্ব। দুপুরে মেঘ ঘরে ফিরে জানালা খুলে দেয়। রোদ মেঝেতে গড়িয়ে পড়ে। মেঘ রান্নাঘরে গিয়ে চা বসায়। নিজের হাতে পছন্দের কাপটায় চা ঢেলে বারান্দায় বসে। দূরে আকাশে সাদা মেঘ ভাসছে। মনে পড়ে রাঙামাটির দিনগুলো, পাহাড়, লেক, হোটেলের বারান্দা আর আবিরের হাত ধরে দাঁড়িয়ে থাকা সেই সকাল। মেঘ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে যেন সেই বাতাসের গন্ধ খুঁজে পায়। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে আবিরের নাম। মেঘ ফোন রিসিভ করতেই আবির বলে, কি করছো কাদম্বিনী? মেঘ হেসে বলল, তোমার কথা ভাবছিলাম। ফোনের ওপাশে আবির হেসে বলে, দুপুরে আসছি, একসাথে লাঞ্চ করব। মেঘের মন ভালো হয়ে যায়। দুপুরে আবির বাসায় ফেরে, হাতে মেঘের জন্য পছন্দের লাল গোলাপ। মেঘ হেসে গোলাপ হাতে নিয়ে বলে, এখনও কি রোজ গোলাপ নিয়ে আসতে হবে? আবির মৃদু হেসে বলে, তুমি ভালোবাসার যোগ্য, প্রতিদিন তোমার মুখের হাসির জন্যই এই গোলাপ। দুই বাচ্চা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। আহিয়া বলে, পাপা, আজকে ক্লাসে ভালো মার্ক পেয়েছি, সাথে সারাদিনের যত গল্প আছে পাপাকে বলতে থাকে। রাতের ডিনার টেবিলে সবাই মিলে খাচ্ছে। আহিয়া আহিয়ান খুনসুটি করছে। ত্রিদা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ট্যুর থেকে আসার পর জায়গা পরিবর্তনের কারণে হালকা জ্বর এসেছে। রাতের বেলায় মেঘ বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। মেঘ বলে, তারাগুলোকে দেখো কত সুন্দর। আবির বলল, আবিরের এই হুম বলার মাঝে মেঘ অন্যরকম আবেগ ভালোবাসা খুঁজে পায়। আবির বলল, চলো ছাদে যাই। মেঘ বলল, হঠাৎ এত রাতে? আবির বলল, কিছু হবে না, চলো। ছাদের সিঁড়িতে উঠতেই হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নেয়। মেঘ চমকে উঠে আবিরের গলা জড়িয়ে ধরল। দুজনেই ছাদে উঠে রাতের ঠান্ডা বাতাস উপভোগ করছে। বাতাসে মেঘের খোলা চুলগুলো উঠছে। চুলগুলো মেঘের মুখে ছড়িয়ে পড়ছে। আবির অবাক নয়নে তাকিয়ে আছে। হঠাৎ মেঘের নজর পড়ে আবিরের দিকে। আবির মুচকি এসে চোখ সরিয়ে নিল। এভাবেই গল্প খুনসুটি করে ঘণ্টাখানিক সময় পার করলো। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসে। বাতাসে হালকা শীতলতা। তাদের ভালোবাসার নিঃশব্দে গাঢ় হয়ে ওঠে অন্ধকার। তাদের জীবনের গল্প চলছে একই ছাদের নিচে, একই নীল আকাশের নিচে, ভালোবাসার গ্রাণ মেখে। তাদের সুখের দিন, দায়িত্বের দিন, ভালোবাসার দিন একে একে পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আজ খানবাড়িতে খুশির জোয়ার ভেসে বেড়াচ্ছে। সবাই ব্যস্ত যার যার কাজে। মেঘ বন্যা মিলে রান্নার কাজে সাহায্য করছে আকলিমা খান। কয়েক মাস পরে আজ আকলিমা খান রান্না করার সুযোগ পেয়েছে। এতদিন তো রান্নাঘরে আসার সুযোগই পেত না। সুযোগ পেত না ঠিক তা নয়, মেঘ আর বন্যা আসতেই দিত না রান্নাঘরে। আজ দীর্ঘ 5 বছর পর খানবাড়ির ছোট ছেলে আদি পড়াশোনা শেষ করে জাপান থেকে বাড়ি আসছে। তার আয়োজন চলছে খানবাড়িতে। আদির মা আকলিমা খান সকাল থেকে রান্নার কাজ করছে। ছেলের সকল পছন্দের খাবার রান্না করছে। 2 দিন আগে আদি কল করে জানিয়েছে আজকে দেশে আসবে। দুপুরে বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছাবে। আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে, তারাও কিছু সময়ের মধ্যে চলে আসবে। দুপুর 12টা। খানবাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। আমিনা খান, মিম, আরিফ, তিশা, আসিফ, জান্নাত, আসিফের ছেলে আইরিন সবাই চলে এসেছে। মিম আদির নানা বাড়ির আত্মীয় স্বজনকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও চলে আসবে কিছু সময়ের পর। কিছুক্ষণ আগে আদি এয়ারপোর্টে পৌঁছেছে। আবির, তানবীর, আহিয়ান, ইকবাল খান গিয়েছে আদিকে আনতে। তারা বাইরে অপেক্ষা করছে। আদি এয়ারপোর্টে সকল কাজ শেষ করে তাদের কাছে এসেছে। পৌঁছে প্রথমে বাবা ইকবাল খানকে জড়িয়ে ধরল। এত বছর পর বাবা ছেলে একসাথে হয়েছে। এত বছর পর ছেলেকে দেখে চোখের জল ধরে রাখতে পারল না ইকবাল খান। নীরবে কান্না করছে। সেটা আবার কেউ বুঝতে না পারলেও আদি বুঝতে পেরেছে। সেও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। বাবারা এমনই হয়, বাহিরে শক্ত, কঠিন, সাহসী একজন মানুষ হলেও সন্তানের জন্য তাদের মন কোমল, নরম একটা জায়গায় থাকে। আদি একে একে আবির, তানবীরের সাথে কথা বলল, জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো।
আহিয়ান ছোট চাচুকে জড়িয়ে ধরল। আদিও আহিয়ানকে কোলে তুলে নিল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আহিয়ান আদি সকলে গল্প করতে করতে বাড়িতে চলে এসেছে। আদিকে দেখে আকলিমা খান ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। এতদিন পর আদরের ছোট ছেলেকে দেখে মায়ের মন শান্ত হলো। আদিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মায়ের কান্না শুনে আদিও শান্ত থাকতে পারল না। তারও এত বছর পর মাকে দেখে চোখে অশ্রুতে ভরে উঠেছে। তারপরে সে বাড়িতে সকলের সাথে কুশল বিনিময় করল। আদি বলল, আসসালামু আলাইকুম বড় আব্বু, কেমন আছেন? মোজাম্মেল খান বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের সাথে কথা বলল, খোঁজখবর নিল। সবাই ডাইনিং টেবিলের সোফায় বসে আড্ডা দিচ্ছে। এক একজন এক এক কথা বলছে আর সকলে হেসে উঠছে। বাচ্চারা একসাথে খেলাধুলা করছে আর একটু পরপর এটা সেটা জিজ্ঞেস করছে। আদি একে একে সকলকে উপহার দিল। বাচ্চাদেরকে চকলেট, খেলনা আর বড়দের যার যার উপহার তার তার হাতে দিল। বাচ্চারা চকলেট খেলনা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে, কে কয়টা চকলেট নিবে। তারপর আরও কিছু সময় গল্প করে আদি ফ্রেশ হতে চলে গেল। আদি আসার কথা শুনে তার রুম নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। রুমে ঢুকে আদির যেন পুরনো স্মৃতি একে একে মনে পড়ে যাচ্ছে। 5 বছর পর নিজের বাড়িতে এসে আলাদা শান্তি লাগছে। আদি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। আদিকে দেখে নানার বাড়ি থেকে আত্মীয় স্বজনরা খানবাড়িতে এসেছে একটু আগে। তাদের সাথে কথা বলে সকলে একে একে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর আরও কিছু সময় আড্ডা দিল। আদি বিদেশ জীবনের অভিজ্ঞতা, পড়াশোনা সকল কিছু জিজ্ঞেস করলো। সন্ধ্যাবেলা সকলে ডাইনিং টেবিলে বসে আছে। মেঘবন্যা মিলে নাস্তা রেডি করছে। মিম হাতে হাতে সাহায্য করছে। আদি সবাইকে ডেকে নিয়ে একসাথে নাস্তা খেতে বসলো। এতদিন পর সবাই আদিকে পেয়ে খুবই আনন্দিত। তারা একসাথে গল্প করতে করতে সন্ধ্যার নাস্তা শেষ করলো। আদি বিদেশের গল্প শোনাতে ব্যস্ত, আর সেই গল্প সবাই খুব ধ্যানমগ্ন হয়ে শুনছে। আদি পড়াশোনার উদ্দেশ্যে বিদেশের মাটিতে থাকলেও তার মন পড়েছিল এই বাড়ির মধ্যে, যেখানে তার শৈশব কেটেছে। এই বাড়ির মানুষগুলোর প্রতি তার মায়া যেন ওখানে যাওয়ার পর আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। তাই সে কবে বাড়িতে আসবে সেই অপেক্ষাই এতদিন ছিল। অবশেষে বাড়িতে এসে সবার সাথে কথা বলে অনেক শান্তি লাগছে। তো আমির তো ভালোবাসি তোকে সিজন 3-র 4র্থ পর্ব আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে যাচ্ছে। যারা ভিডিওতে লাইক করেননি এখনই লাইক করে দিন, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।